আফ্রিদির একটি ফোনের কারণে আমাকে ডিবি অফিসে ডাইকা নিয়ে নির্মম ভাবে 1 ঘন্টা আমাকে আঘাত করে, যে আঘাতের কারণে আমি চেয়ারে ঠিকমতো 1 মাস বসতে পারি নাই। আমার চোখ মনে করেন রক্ত জমে গেছে, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, এখন পর্যন্ত সেইভাবে আমার নাক দিয়ে মাঝে মাঝে ব্লিডিং হয়। আল্লাহর বিচার অনেক কঠিন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তৌহিদ আফ্রিদিকে আমার ক্ষমতা নাই যে আমি তাকে জেলের মধ্যে ঢুকাইতে পারবো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। তো তৌহিদ আফ্রিদি ওইখান থেকে যদি চাইতো ভাই আমাকে বাঁচাইতে পারতো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তৌহিদ আফ্রিদি কত মানুষকে কত নির্যাতন করে সে যে অহংকার করে দেখিয়েছেন, আজকে দেখেন আল্লাহ তার পতন হয়ে দিয়ে দিয়েছে। কারণ একটি মানুষ লক্ষ্য করে দেখুন, যে মানুষটা প্রশাসন এবং যে কোনো তার সাথে দেখা করতে গেলে যে প্রশাসনে দিয়া এবং অন্য অন্য আইনজীবী দিয়া তাকে হস্তান্তর করা হতো, আজকে সেই মানুষটাকেই আজকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। তার বউ 5 মাসের প্রেগনেন্টও। সেই অবস্থায় এখন বর্তমান তিনি জেলখানায় আছেন। এখন এই তৌহিদ আফ্রিদিকে যখন নিয়ে যাই পুলিশ গ্রেফতার করে, তখন তার আইনজীবী বলে যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য বা আমি সাথে যাওয়ার জন্য, কিন্তু আইন কোনো সময় তাকে ছাড় দেন নাই। এখন তার বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, একটা বিষয় লক্ষ্য করে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই বলছি যে নিজের অবস্থান থাকুন, নিজের মতো করে চলুন। অহংকার দেখিয়ে মানুষকে হস্তান্তর করে, মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।